হামিদ আহাদাতের পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আরও এক বিদেশি খেলোয়াড় ছেড়ে দিতে চলেছে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএল এর একটি দল যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তারা এবার সম্ভবত আইএসএল থেকে নাম তুলে নিতে চলেছে, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে বেঙ্গল ফুটবল দল, তারা সন্তোষ ট্রফিতে খেলার আগে আজকে একটা প্রস্তুতি ম্যাচ খেললো ইস্টবেঙ্গলের সঙ্গে। সেই ম্যাচে কী রেজাল্ট হলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর জানাবো ইস্টবেঙ্গল দলে আরও একজন নতুন খেলোয়াড় যোগদান করলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সন্তোষ ট্রফির মূল পর্বে খেলার আগে বাংলা ফুটবল দল একটা প্রস্তুতি ম্যাচ খেললো ইস্টবেঙ্গলের আরএফডিএল দলের সঙ্গে। বলে রাখি, শেষ 3-4 দিন ধরে তারা একসঙ্গে প্র্যাকটিস করছে, আর এই দলকে বাংলা ফুটবল দল 4-1 গোলে হারিয়ে দিয়েছে। যেখানে বাংলার হয়ে এই 4টি গোল কে করেছে, নরহরি শেষটা গোল করেছে, করণ রায় গোল করেছে। এই করণ রায় কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের বয়েজ ভিত্তিক দলের একজন খেলোয়াড়। এছাড়া উত্তম হাসদা গোল করেছে, আর গোল করেছে বিজয় মুর্মু। আর ইস্টবেঙ্গলের আরএফডিএল এর দলের হয়ে গোল করেছে দেবজিৎ। বলে রাখি, ইস্টবেঙ্গলের এই আরএফডিএল দল তারা যাত্রা শুরু করতে চলেছে নেক্সট উইক থেকে। তাদের প্রথম ম্যাচ কিন্তু ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো, ইস্টবেঙ্গল দল তারা নিজেদের পুরনো খেলোয়াড় নিজেদের দলে কিন্তু আবার অন্তর্ভুক্ত করেছে। বলে রাখি, একজন দিল্লির গোলকিপার যার নাম আরিয়ান আঞ্জানিয়া, এই খেলোয়াড়টিকে লোন ডিলে পাঠানো হয়েছিল সুপার লিগ কেরালা, মানে যেখানে কেরালা সুপার লিগ চলছিল সেখানকারই একটি দল আছে তিরুবনন্তপুরম, সেখানে পাঠানো হয়েছিল ইস্টবেঙ্গল থেকে। এইবার এই খেলোয়াড় কিন্তু আবারও রিটার্ন করেছে ইস্টবেঙ্গল দলে। এবার দেখা যাক, এই গোলকিপার ওখানে তো ভালো পারফরমেন্স করেছে এই কেরালা সুপার লিগে। এবার দেখা যাক ইস্টবেঙ্গল দলে যদি চান্স পায়, সে রিজার্ভ দল হোক বা সিনিয়র দল হোক, সেখানে কেমন পারফরমেন্স করে। এর পরের যে আপডেটটি দেবো, আইএসএল এর একটা দল যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, যেই দলটির নাম উড়িষ্যা এফসি, তারা সম্ভবত নতুন যে আইএসএল হতে চলেছে সেখানে পার্টিসিপেট হয়তো করবে না। কারণ এখনও অবধি সমস্ত ক্লাব পার্টিসিপেট করার অনুমতি দিলেও উড়িষ্যা এফসির তরফ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যেটা আমরা এই বছর শুরুতেই দেখতে পেয়েছিলাম, ডুরান্ড কাপে তারা খেলেনি, আইএফএ শিল্ডে খেলেনি, সুপার কাপেও কিন্তু এই উড়িষ্যা এফসি খেলেনি। তারা পুরোপুরি অপারেশন বন্ধ রেখেছে বিগত কয়েকটা মাস ধরে। আর এই মুহূর্তে যা ইঙ্গিত করা হচ্ছে, উড়িষ্যা এফসি সম্ভবত ক্লোজ করতে চলেছে তাদের ক্লাব। আর যদি এই উড়িষ্যা এফসি না খেলে আইএসএল, মানে নতুন যে আইএসএল হতে চলেছে সেখানে যদি এই উড়িষ্যা এফসি না খেলে, তার জায়গায় কে চান্স পেতে পারে? এখানে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, চার্চিল ব্রাদার্স সম্ভবত, যদি উড়িষ্যা এফসি পার্টিসিপেট না করে, তার জায়গায় চার্চিল ব্রাদার্স কিন্তু চান্স পেতে পারে এই নতুন আইএসএলে। বলে রাখি, চার্চিল ব্রাদার্সের যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু আগেই বলে রেখেছেন, যদি তারা আইএসএল খেলতে এই বছর না পারেন, তাহলে কিন্তু তারা আই লিগে কোনো মতে দল নামাবে না। তো এখান থেকে একটা ইঙ্গিত করা হচ্ছে যে এই আইএসএলে এবার কিন্তু আসতে চলেছে চার্চিল ব্রাদার্স। যাই হোক, এখনও অবধি কিন্তু সরকারিভাবে কোনো বিবৃতি আসেনি। লাস্ট ডেট বলা হয়েছে সোমবার দিনের মধ্যে উড়িষ্যা এফসিকে অফিসিয়ালি জানাতে হবে তারা এই নতুন আইএসএলে খেলতে চায় কি না। যাই হোক, এরপরে শেষ যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে। ইস্টবেঙ্গল দলের হামিদ আহাদাত কয়েকদিন আগেই কিন্তু দল ছেড়ে দিয়েছে। এইবার আরও এক বিদেশি খেলোয়াড়, জাপানি একজন বিদেশি খেলোয়াড় হিরোশি ইবুসুকি, সম্ভবত তিনিও কিন্তু ইস্টবেঙ্গল থেকে বিদায় নিতে চলেছে। ইস্টবেঙ্গলে এখনও অবধি যে সমস্ত জাপানি খেলোয়াড় খেলেছে তারা কিন্তু সবাই সফল হয়েছে। একমাত্র হিরোশি ইবুসুকি তিনি কিন্তু ব্যর্থ হলেন ইস্টবেঙ্গলে। তিনি যখন এসেছিলেন তখন থেকে একটা জিনিস পরিষ্কার ছিল, তার কিন্তু ফিটনেস ইস্যু রয়েছে, বয়সটাও অনেকটা বেশি। আর এই মুহূর্তে ভারতবর্ষের ক্লাবগুলোতে এজেন্ট কিন্তু রাজ চলে। এবার এজেন্ট কোন খেলোয়াড়কে কোন ক্লাবে গুঁজে দেবে সেটা কিন্তু মানে বলা যায় না। একটা আনফিট খেলোয়াড় ইস্টবেঙ্গল পেয়েছে। যাই হোক, এই হিরোশি ইবুসুকি সম্ভবত ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে, যেটা কোচের একটা বিবৃতি থেকে জানা গেছে। হামিদ আহাদাত আর হিরোশি ইবুসুকি দুইজন বিদেশি যদি চলে যায়, এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু কোনো বিদেশি স্ট্রাইকার কিন্তু থাকছে না। সেক্ষেত্রে আন্দাজ করা হচ্ছে ইস্টবেঙ্গল হয়তো কোনো একজন বিদেশি ফরওয়ার্ড সাইন করাবে। কিন্তু একটা প্রশ্ন থাকছে,
আগামী ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে কিন্তু এই লিগ স্টার্ট হবে। আর আজকে কিন্তু 10 তারিখ, আর এই ক্ষেত্রে আর 1 মাস মতো সময় বাকি রয়েছে। এবার এই 1 মাসের মধ্যে নতুন খেলোয়াড়কে সই করানো, তাকে ভিসা দিয়ে ইন্ডিয়াতে নিয়ে আসা, দলের সঙ্গে প্র্যাকটিস করানো, আর এতটা কম সময়ের মধ্যে কিভাবে সম্ভব সেটা কিন্তু বলা খুব মুশকিল। যাই হোক, ইস্টবেঙ্গল কী করবে সেটা তো তাদের ম্যানেজমেন্ট ঠিক করবে। বাট বলে রাখি, এইবার কিন্তু লিগ সিঙ্গেল লেগের খেলা হবে, যেখানে কোনো দল যদি প্রথম পর্বেই হোঁচট খায় তাদের পক্ষে কিন্তু কামব্যাক করা অনেকটাই কঠিন হয়ে যাবে। দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। বাট আমার পার্সোনালি মনে হয় এই দুইজন স্ট্রাইকার, বিদেশি স্ট্রাইকার যদি ইস্টবেঙ্গল থেকে সরে যায়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি একটা ভালো স্ট্রাইকার, বিদেশি স্ট্রাইকার সাইন করাতে পারে, তার সঙ্গে ডেভিডকে যদি জুড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আশা করি ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালোই হবে। লাস্ট কয়েক বছর থেকে কিন্তু দেখা যাচ্ছে এই বছর ইস্টবেঙ্গলের দলটা যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু গোল করার লোক নেই, যার ফলস্বরূপ কিন্তু ইস্টবেঙ্গল এই বছর অনেকগুলো ট্রফির ফাইনাল, সেমিফাইনাল অবধি পৌঁছালেও তারা কিন্তু ট্রফি জিততে ব্যর্থ হয়েছে। যাই হোক, এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।